সাফা মাইর দিছে ভাই, সাফা মাইর, ছাগল সরেন না মাইর। সঞ্জু স্যামসন কিন্তু চাপা মাইর দিয়েছে, ছাগল সরেন না মাইর দিয়েছে দিল্লি ক্যাপিটালকে। বলতে হবে, ওর মাইরে দিল্লির সংসারে মন নাই, শরীরেও জুত নেই। কিন্তু আপনার যদি মন থেকে থাকে সংসারে, শরীরে যদি জুত থেকে থাকে, চ্যানেলে সাবস্ক্রাইব করতে, পেজে লাইক দিতে, ফলো দিতে কিন্তু ভুলবেন না। কনগ্রেচুলেশন সঞ্জু স্যামসন, অসাধারণ একটা ম্যাচ দেখলাম, সঞ্জুর অসাধারণ সেঞ্চুরি দেখলাম, দিল্লি ক্যাপিটালসের অসাধারণ ফিল্ডিং দেখলাম, মিস ফিল্ডিং আর কি, ফিল্ডিং বলা ঠিক হবে না, মানে অসাধারণ মিস ফিল্ডিং দেখলাম। সম্পূর্ণ একটা কম্প্যাক্ট একটা ম্যাচ দেখলাম। জয়ের আশা জাগিয়ে ম্যাচটা হেরে গেল দিল্লি ক্যাপিটালস। দেখেন, সঞ্জু যেভাবে আইপিএলটা শুরু করছিল খুবই বাজে। 3টা ম্যাচে 10 রানও পারিতে পারেনি, 7, 8, 9 সম্ভবত এরকম। কিন্তু এই আইপিএলটার আগে সঞ্জু যেভাবে ওয়ার্ল্ড কাপটা শেষ করলো 97, 89, 89, আমি তখন কয়েকটা পোস্ট দিয়েছিলাম যে আমার কলিজা ভেঙে গেছে, দেওয়ানো হইয়া ফয়দা আছে, আফসোস সংসারে মন নেই, বলছিলাম অনেক। কারণ একটা ব্যাটসম্যান শুরুর দিকে দলে তার জায়গা হয় নাই, কারণ তাদের ভারতের পারফর্মারের অভাব নেই। তো সেই জায়গায় সঞ্জুর জায়গা হয় না শুরুতে। পরবর্তীতে যখন দলে ফিরল, রাজকীয়ভাবে দলে ফিরল, ম্যান অফ দ্য সিরিজ পর্যন্ত হয়ে গেল। বিশেষ করে তার লাস্ট 3টা ইনিংস 97, 89, 89, তো ওই 3টা ম্যাচেই তার সেঞ্চুরির পাওয়ার কথা ছিল। 97 যেটা, এটা তো বাই পাওয়ারই কথা ছিল, এটা একেবারে আমি অনেক কষ্ট পাইছিলাম। মানে একটা প্লেয়ার 90-র ঘরে যে আউট হবে, এটা কষ্ট পাবো না সাধারণ মানুষ? আমার রক্ত আছে না শরীরে, রক্ত মাংসের মানুষ না, যেই দেশেরই হোক, খারাপ লাগছিল। তো ওয়ার্ল্ড কাপে ওই রকম বিধ্বংসী ইনিংসগুলো খেলার পরে আইপিএলে যখন সঞ্জু শুরু করলো, অনেকেই মানতে পারতেছিল না যে আরে এরকম ভালো খেলার পরে ওয়ার্ল্ড কাপে আইপিএল এসে এরকম খেলতেছে, 3টা ম্যাচে রান পাচ্ছে না। তারপরে যেখানে ধোনি ইনজুর্ড, সেখানে তো সিনিয়র প্লেয়ার বলতে তারাই আছে, তারা তো রান করা দরকার। সরি। তো সেই জায়গাটায় সঞ্জুর কালকে রানে ফেরাটা অনেক তৃপ্তিদায়ক ছিল, অনেক বেশি প্রয়োজন ছিল, এবং সে সেটা করে দেখিয়েছে। সঞ্জু বড় মাপের প্লেয়ার, এটা প্রমাণিত। কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপের আগে কিছুদিন অধারাবাহিক ছিল, যার কারণে দলেও তার জায়গাটা পাক্কা ছিল না। আর ভারতের মতো দল যেখানে, সেখানে আপনার পারফরমেন্সের ঘাটতি হইলে দল থেকে বাদ পড়ে যাবেন একটা টুর্নামেন্টের পরেই। এটাই নর্মাল, কারণ ওদের পারফর্মারের তো অভাব নেই। তো সঞ্জুর ক্ষেত্র আসলে সে জিনিসটা হয়েছে, যেহেতু রান করতে পারতেছিল না, তার কারণে সে দলে নাই, জায়গাটা হচ্ছিল না। তো সেই জায়গায় আজকে যে ইনিংসটা সে খেললো, একেবারে পারফেক্ট একটা ইনিংস। 26 বলে সম্ভবত হাফ সেঞ্চুরি করেছিল, পরবর্তীতে 52 বলে সে সেঞ্চুরি করলো, আর 56 বলে 115 রান করে। তার মধ্যে আপনার 15 বারের জন্য স্থলপথ এবং 4 বারের জন্য সে আকাশপথ কিন্তু ব্যবহার করেছে। তো যার কারণে চেন্নাই সুপার কিংস এক্সপ্রেস না, 212 রান তোলে 2 উইকেটের বিনিময়। তো দিল্লি ক্যাপিটাল কিন্তু ম্যাচটা ভালোভাবেই শুরু করে, 213 রানের টার্গেট হলেও শুরুতে যেভাবে তারা মানে খেলছিল, মনে হচ্ছিল যে ভালো কিছুর আভাস দিচ্ছিল। নিশাঙ্কা কিংবা কে এল রাহুল যেভাবে খেলছিল,
অসাধারণ মনে হচ্ছিল যে ভালো কিছুর আভাস। তারা যখন আউট হলো, এই যে 61 রানে যখন নিশাঙ্ক আউট হলো, কেএল রাহুল আউট হলো, এই 61 থেকে 76 রান, এই 15টা রান করতে ওরা বল খেলেছে 19টা, আর উইকেট গিয়েছে ওদের 4টা। 61 রান, 66 রান, 66 রান, 76 রান, এই রানগুলাতে যখন উইকেটগুলা গেল, এই 4টা উইকেট যখন চলে গেল, তখনই আসলে ম্যাচটা ওদের হাতছাড়া হয়ে গেছে। তখনই ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে, বোঝা গেছিল। যদিও আপনার পরবর্তীতে কি ট্রিস্টান স্টিউপ, তারপরে ডেভিড মিলার ছিল, অনেকেই হয়তো চিন্তা করছে যে ম্যাচ বের করে ফেলবে, কিন্তু আসলে বের করা সম্ভব হয় নাই, কারণ ওই জায়গাটাতেই ব্যাকফুটে চলে গেছে। আর যদি আমি বলি যে কিছুটা ট্রাই করেছিল ট্রিস্টান স্টিউপ, এই যে 60 রান করেছিল 38 বলে, 4 বারের জন্য সে স্থলপথ, 3 বারের জন্য আকাশপথ সে ব্যবহার করেছিল, কিন্তু ম্যাচ আসলে মূলত ওই যে 4টা উইকেট পড়ছে 19 রানের, 19 বলে 15 রান করছিল, ওই 15 রানের ব্যবধানে 4টা উইকেট, ওইখানে আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে। আর ট্রাই করেছিল, তবে লাস্ট 2 ওভারে মনে হয় 32 রানের প্রয়োজন ছিল। তো এরকম তো গতকালকে তো 2 ওভারে 30 রান প্রয়োজন ছিল, ওরা তো করে ফেলছে, ওই যে মুকুল চৌধুরী যে মাইটটা দিল। তো সেই জায়গায় এই ম্যাচটাও হইতে পারতো, কিন্তু আসলে হয় নাই। ওভারটন ভালো বল করছে। ওভারটন কত 4টা উইকেট পাইছে মনে হয়, 4 ওভারে 18 রান না 19 রান দিয়ে 4টা উইকেট পেয়েছিল, যথেষ্ট ভালো বল করছে। আর দিল্লি মূলত আসলে তাদের ফিল্ডিংটা এত, যদি মিস ফিল্ডিং হয় ম্যাচ আসলে বের করা যায় না। ম্যাচ নির্ভর করে আপনার ফিল্ডিংয়ের উপরে অনেকাংশে। আপনার রান আউট বলেন, ক্যাচ বলেন, ওদের কি হয়েছে বুঝলাম না। ওদের তো সংসারে মন নাই, আমার কাছে যেটা মনে হয়েছে, ওদের সংসারে মন নাই, শরীরেও জুইট নাই। কারণ সংসারে যদি মন থাকে আর শরীরে যদি জুইট থাকে, তাহলে এত সহজ ক্যাচ, এত সহজ রান আউট কেউ মিস করে? সুযোগ তো দিছিল, সঞ্জু তো সুযোগ দিছিল, সেই সুযোগ তারা নিতে পারে নাই। দিল্লি ক্যাপিটাল এই সুযোগ নিতে পারে নাই। সহজ রান আউট, সহজ ক্যাচ তারা ফেলছে, যার কারণে আসলে কথায় আছে না, ওই যে ক্যাচ মিস তো ম্যাচ মিস, এই জিনিসটা আমার কাছে মনে হয় যে একেবারে পারফেক্টভাবে মিলে যায় তাদের সাথে। এনিওয়ে তারা ট্রাই করছে, শেষ পর্যন্ত আসলে পারে নাই। কত 26 রানে না কত রানে ম্যাচ হেরে গেল। 213 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আপনার কত করলো ওরা, 189 রান, 189 রান করতে পারলো শেষ পর্যন্ত। আসলে কিছুই বলার নাই। সঞ্জুর সেঞ্চুরির অবদান দিতে হবে, তাদের যে 213 রান, এই 213 করে মানে 213-র এগেনিস্টে যে ম্যাচ জিতবে না তেমন না। আইপিএলে তো আমরা দেখতে পাচ্ছি এর চাইতে বেশি বড় রানও তো তারা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু ওই যে প্রথম দিকে যেই রানগুলা উইকেটগুলো গেল, সেইখানে আসলে আমার কাছে মনে হয় যে দিল্লিটা পিছনে পড়ে গেছে। 4টা উইকেট 15 রানের ভিতরে 61, তারপরে 66, 76, ওই জায়গাটাতেই আসলে ব্যবধানটা হয়ে গেছে। নিশাঙ্কা কিংবা কেএল রাহুল থাকলে হয়তো। আর মিলার লাস্ট ম্যাচটাও ওই যে বেশি পাকনামি করে ম্যাচটা হারলো না, ওই 2 বলে 2 রান দরকার ছিল, সে 1 রান নিল না সিঙ্গেলটা, তারপর লাস্ট বলে আবার ব্যাটে বলে করতে পারে নাই, কুলদীপ দৌড় দিয়েছে ঠিকই, কিন্তু রান নিতে পারে নাই। তো ওই জায়গায় তো তারা দুর্ভাগ্যজনকভাবে হারছে। তো কালকের ম্যাচটা দুর্ভাগ্যজনক না, তারা নিজেদেরই দোষ, মিস ফিল্ডিং হয়েছে অনেক। আর সঞ্জুর ইনিংসটা অসাধারণ ছিল, এক কথায় অসাধারণ ইনিংস, একেবারে কমপ্লিট একটা মানে টি-20 ইনিংস যাকে বলে। আমি খুশি হয়েছি। বিশ্বকাপে পরে সে রান পাচ্ছিল না অনেকদিন, 3টা ম্যাচে, তো রানের দরকার ছিল। থ্যাংক ইউ, মানে ভালো খেলছে।